হাবিবিহিল করিম ওয়া আলা আলি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া আলা খুলাফায়ে রাশিদিন আল মাহদিন ওয়া আলা আসহাবিল মাকবুলিন ওয়া আলা আইম্মাতি দীনিহি ওয়া আলা আউলিয়াই মিল্লাতিহি আজমাইন وقال تعالى في شان حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا जहाँ जे उम्मत का हक ने कर दी अपनों हाथों तुम अब चाहो बचाओ डुबाओ या रसूल अल्लाह अल्लाहुम्मा सल्ली अला सय्यदना محمد وعلى سيدنا مولانا يا رسول الله أسألك الشفاعة وتوسل إلى الله في أموت على محبتك ودينك وملتك يا رسول الله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نوار القمر لا يمكن الثناء كما كان حقه बद अज खुदा बुजुर्ग अप है ये किस्सा मुख्तसर बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीआ खसालिही सल्लो अल्हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला आलिहि वसहाबिहि व बारक वसल्लम। সম্মানিত মুসলিম کرام, ইমানি ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন আমরা জাল্লা শানুহু দরবারে আম্মান ওয়ালুহু, যিনি একক নিরঙ্কুশ ক্ষমতার একচ্ছত্র অধিকারী রব্বে কারিমের দরবারে, আলিশান দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম প্রেরণ করছি প্রাণাদিক প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন দরবারে আজম শরীফের মাঝে, যেই নবী সমস্ত কিছুর মূল, আমাদের রিজিকের মূল, হায়াতের মূল, মৃত্যুর মূল,
জ্ঞানের মূল, সব কিছুর মূল সেই নবীজির দরবারে আজম শরীফে আমরা অসংখ্য সালাত এবং সালাম প্রেরণ করছি। আল্লাহ তাআলা যেন নাম ধরে ধরে আমাদের পক্ষ থেকে কবুল আর মঞ্জুর করে নেন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মাঝে খুব ইম্পর্টেন্ট কথা, গুরুত্বপূর্ণ কথা আল্লাহ পাকের গোলামদের জন্য বলে দিয়েছেন। আল্লাহ পাক বলেন যে আমার গোলামেরা, আমার বান্দারা, তোমরা যদি দাবি করো আমি আল্লাহকে ভালোবাসো, আমি আল্লাহর হয়ে গেছো বলে দাবি করো, তবে আমার কিছু শর্ত আছে। শর্তটা কি? রাহমাতাল লিল আলামিন পীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একজন বেদুইন, আর কি বেদুইন মানে গ্রাম্য মানুষ, গ্রাম্য সাহাবী, তিনি যখন কোরআনের পাকের একখানা আয়াতে কারিমা শুনলেন যে আল্লাহ পাক বলছেন, বন্ধু যদি আপনার কোন উম্মত, আপনার কোন গোলাম যদি তারা ভুল করে, অন্যায় করে, নিজেদের উপরে জুলুম করে, তবে তারা যদি আপনার দরবারে আসে আর আপনি যদি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন, তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। বেদুইন ব্যক্তিরা আসার পরে দেখলেন প্রিয়নবী বাহ্যিক ভাবে জাহেরি হায়াতে নাই। বেদুইন ব্যক্তিটা আল্লাহ রসুলের দরবারে এসে কান্না শুরু করলেন আর বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই পবিত্র কোরআনে কারীমের আয়াতটা শুনে আমি আর দেরি করি নাই, আমি আপনার দরবারে চলে আসছি আমার গুনাহ মাফ করানোর জন্য। ইয়া রাসূলুল্লাহ, এসে তো দেখি আপনি জাহেরি হায়াতে নাই, তবে হয়তো আমার ভাগ্যে আপনার দেখা নাই, আমার গুনাহ হয়তো মাফ হবে না। তো প্রিয়নবীর রওজা শরীফের পাশে একজন সাহাবী ছিল, আতবী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি শুয়ে রইলেন, সবসময় প্রিয়নবীর রওজা শরীফের খেদমত করতেন। একজন সাহাবী আতবী রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয়নবী তাৎক্ষণিক ওনাকে স্বপ্নে দেখাইলেন, এ আতবী, আমার এই সাহাবীকে গিয়ে বলো যে ওনার কথা আমি শুনছি এবং আল্লাহ পাকের কাছে সুপারিশ করে দিচ্ছে, আল্লাহ ক্ষমা করে দিছে, সুসংবাদ দিয়ে যাও, সে জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। কি বুঝলেন কথাটা? সুসংবাদ প্রাপ্ত তো আশারায়ে মুবাশশারা 10 জন, ঠিক না? এটা হচ্ছে প্রসিদ্ধ, এছাড়া আর কেউ সুসংবাদ প্রাপ্ত নাই। এই যে এই বেদুইন সাহাবী সুসংবাদ প্রাপ্ত হলেন যে এ আতবী, তুমি বলো আল্লাহ পাক তাকে জান্নাতের অধিবাসী করে দিয়েছেন, আমার কাছে যেহেতু এসেছেন আমি তার কথা শুনেছি। বলেন সুবহানাল্লাহ। একবার একজন সাহাবী প্রিয়নবীর রোজা আজম শরীফে কদম মোবারকের সাইটে গেলেন। এখন তো মনে করেন গেট দেওয়া আছে, তখন তো খোলা ছিল। গিয়ে প্রিয়নবীর কদম মোবারককে জড়িয়ে ধরলেন, ধরে বারবার চুমু খাইতেছে, মোহাব্বত করতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিরহে আমার অন্তর পুড়ে যাচ্ছে, জ্বলে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আর নিবি জামালিকা, ইয়া রাসূলুল্লাহ, একবার আপনার নুরানি সুরত মুবারক আমাকে দেখান, কতদিন হলো আপনাকে দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার বেঁচে থাকাটা বড় বৃথা। আর পাশে ছিল মারওয়ান। মারওয়ানের নাম শুনছেন নি? এ কুখ্যাত শয়তান মারওয়ান। এই ওহাবি লামাজহাবি কোত্থেকে আসছে দেখেন, তখনও এরা ছিল। মৌলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সব মুনাফিক আর আপনার দুশমন কতল করেছি। প্রিয়নবী বলছেন যে না, তারা মায়ের উদরে আছে, বাবার পৃষ্ঠ প্রদর্শনে আছে, তারা কিয়ামত পর্যন্ত থাকবে, এটা শেষ হবে না। তো মারওয়ান বলতেছে, হ্যাঁ উমুক, তুমি জানো তুমি কি করতেছ? মানে মারওয়ান বুঝাইতে চাচ্ছে তুমি তো ভালো করতেছ না। আর উনি যখন চেহারাটা দেখাইলেন, মারওয়ান থমকে গেলেন, ভয় পেয়ে গেলেন। সর্বনাশ, সে তো স্বয়ং প্রিয়নবীর সাহাবী হযরতে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। হযরতে আবু ওয়াক্কাস আবু আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, রে মারওয়ান, তুই তো জানিস না আমি কার দরবারে এসেছি। রে মারওয়ান, তোর চোখ অন্ধ, তুই প্রিয়নবীকে দেখিস না, কিন্তু আমি প্রিয়নবীর কদম মোবারক দেখে জড়ায়া আমি প্রিয়নবীর কদম মোবারকে আমার টুট লাগাইয়া আমি চুমা করছি। বলেন সুবহানাল্লাহ। ওই বেদুইন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক কষ্ট করে অনেক দূর থেকে
আমি গুনাহগার আপনার দরবারে এসেছি প্রিয় নবী, যদি দেখা না দেন তাহলে আমার জীবন বৃথা। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, দয়ার সাগর, প্রিয় নবী বলছেন, এই আমার সাহাবী শোনো, রোজা শরীফ থেকে আওয়াজ আসলে তোমাকে ক্ষমা করে দিয়েছি। ও সাহাবী, তোমার মনে কি চায়? উনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মন চায় আপনার হাত মোবারক ধরে চুমু খাবো। প্রিয় নবী রোজা শরীফ থেকে হাত মোবারক বের করে দিলেন, বলেন সুবহানাল্লাহ। এত মহান বারগাজিদা, যার কোনো তুলনা নাই, আনপ্যারালাল, অতুলনীয় প্রিয় নবী রাহমাতাল লিল আলামিনের উম্মত আমরা, বলেন সুবহানাল্লাহ। আমাদের কোনো চিন্তা আছে নাকি? কি বলেন, চিন্তা আছে? এজন্য আল্লাহর হাবিব রাহমাতাল লিল সাল্লামকে কেমন ভালোবাসবো আমরা, আল্লাহ পাক ক্রাইটেরিয়া দিয়েছেন। আল্লাহ পাক বলেন, বন্ধু আপনার গোলামদেরকে বলুন, কুল, আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা দাবি করো আল্লাহকে ভালোবাসো। খুব খেয়াল করে শুনবেন, যদি আমরা কি করি, দাবি করি আল্লাহ তোমাকে ভালোবাসি, যদি এই দাবিটা সত্য প্রমাণিত করতে হয় তাহলে কি করবা? ফাত্তাবিউনি। আল্লাহর হাবিব বলছেন, ফাত্তাবিউনি মানে হলো আমার গোলামিকে কবুল করে নাও, আমার রিসালাতকে কবুল করে নাও, আমার নবুয়তিকে কবুল করে নাও, আমি আল্লাহ পাকের রাহমাতাল লিল আলামিন কবুল করে নাও। ইত্তাবিউ, আমার সমস্ত পদাঙ্ক কবুল করে নাও, আমার সবকিছু পুত পবিত্র পাক কবুল করে নাও। আমি আল্লাহ পাকের সংযোগের মূল, বন্ধনের মূল, আমি আল্লাহ পাক পর্যন্ত পৌঁছানিওয়ালা, আমি সবকিছুর মূল, আল্লাহ পাকেরও মূল, আমাকে সবকিছু জীবনের ঊর্ধ্বে কবুল করে নাও। ফাত্তাবিউনি মানে হলো আমার সর্বক্ষেত্রে গোলামি কবুল করো। যদি এটা করতে পারো তাহলে তোমার দাবি হইল তুমি আল্লাহকে ভালোবাসো, নচেত নয়। বলেন সুবহানাল্লাহ। এখন আপনি যদি বলেন আমি আল্লাহকে ভালোবাসি, এটা মুনাফিকি হবে, মিথ্যা কথা হবে। বলে কেন? আল্লাহ বলে দিয়েছেন যে আমাকে যদি ভালোবাসার দাবি করো তাহলে আমার বন্ধুর গোলামিকে কবুল করে নাও, আমার বন্ধুর নুরানিয়তকে কবুল করে নাও, আমার বন্ধুর সবকিছুকে কবুল করে নাও। তুমি সবকিছুর ঊর্ধ্বে প্রিয় নবীকে মনে করো। আল্লাহ রসুলকে পাওয়ার জন্য আল্লাহ রসুল হচ্ছে আমাদের জন্য মূল, আর সমস্ত কিছুর মূল সেন্টার হচ্ছে প্রিয় নবী। এটা যদি মেনে নাও তাহলে তুমি বলতে পারবা যে আল্লাহকে ভালোবাসো। বলেন সুবহানাল্লাহ। তাহলে এখন কি কেউ ডাইরেক্ট বলতে পারবে আল্লাহ তোমাকে ভালোবাসি? কি বলেন, বলা যাবে? আল্লাহকে যদি কোন ভালোবাসি, এটা মুনাফিকি, মিথ্যাচার হবে বলে কোরআন দলিল। তাহলে ফাত্তাবিউনি, তাহলে যদি আমাকে ওই সব কিছুর মালিকানা মনে করো তাহলে আল্লাহ পাক বলছেন তুমি থামো, আমি ফতোয়া দিচ্ছি তোমার কি হবে। সুবহানাল্লাহ বলেন না? আমার বন্ধুকে মানলে তুমি কি পাবে? শোনো, ইউহিব্বুকুমুল্লাহ, আমি তোমাকে আমার বন্ধু করে কবুল করে নিব। হায় হায় হায়, কত মহান রাসূল, কত বড় প্রিয় নবী। কিন্তু আমরা গাফেল, আমরা উম্মত, আমরা গাফেল, আমরা বদির, আমরা অন্ধ। কেন? আমরা প্রিয় নবীর প্রেম বুঝি না, ভালোবাসা বুঝি না, দুনিয়ার ভালোবাসা বুঝি। দুনিয়ার স্বার্থের জন্য একজনের মাথায় বাড়ি দিব, মাথা ফাটাই দিব, কোনো সমস্যা নাই। একজন আরেকজনের পিছনে লেগে আছি, কে কাকে ডাউন করা যায়। ব্যবসায়িক আরেক ব্যবসায়িকের পিছনে লেগে আছে, তাকে কিভাবে ছোট করা যায়। হ্যাঁ, আরেকজন চেয়ারম্যান আরেক চেয়ারম্যানের পিছে লাগছে, আরেক এমপি আরেক এমপির পিছে লাগছে। একজনকে তো মাইরে ফেলাইলো, ঠিক না বেটি? কি মারছে না? কোথায় তোমার জীবন কোথায় চলে গেল এখন? কিন্তু জন্মটা যেহেতু কঠিন, মৃত্যুটা সহজ, এজন্য প্রিয় নবীর পক্ষে আমাদেরকে চলে যেতে হবে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনকে যখন আপনি জীবনের সবকিছু বলে গ্রহণ করবেন, কবুল করবেন। এখন ইত্তাবিউ শব্দ দিয়া এখানে কিছু লামাযহাবী যারা নবী বিদ্বেষী তারা বলছেন দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি এটা নাকি ইত্তাবিউ। বলেন নাউজুবিল্লাহ, এটাকে ইত্তাবিউ বলে না। ইত্তাবিউ মানে হচ্ছে আমার জীবনের সবকিছু ঊর্ধ্বে প্রিয় নবী। সুবহানাল্লাহ। এখন আপনি নবীকে ভালোবাসেন, দাড়ি টুপি পরছেন, আর বলেন হজ করার পরে নবীর দরবারও যাওয়ার কোনো দরকার নাই। বলেন নাউজুবিল্লাহ। আর এই হজ তো হজই হইতো না যদি নবী না আসতেন। বলেন সুবহানাল্লাহ। হজ তোমার আল্লাহ ফরজ করছে না মিয়া, হজ ফরজ করছে নবীজি। বলেন সুবহানাল্লাহ। কাদ ফুরিদা আলাইকুম, নিশ্চয়ই তোমাদের উপরে হজকে ফরজ করা হয়েছে। মিশকাত শরীফের হাদিস। সাহাবা کرام বলতেছে ইয়া রাসূলুল্লাহ, হজটা কি প্রতি বছর ফরজ? প্রিয় নবী চুপ। আবার যখন বলছে চুপ, তখন একজন সাহাবী বলল খামোশ, তুমি থেমে যাও। বলতেছে কেন? তুমি জানো না প্রিয় নবী যদি হ্যাঁ বলেন তাহলে আল্লাহ হাই কবুল করবেন। সুবহানাল্লাহ। মিয়া আজকে আমরা একবার হজ করলে কি
ফরজ আদায় হয়। কিন্তু প্রিয় নবী যদি বলতো 2 বার তে 2 বার, যদি বলতো 3 বার 3 বার, আল্লাহ বলেন আপনার উপরে ছেড়ে দিলাম, আপনি যতবার বলেন ততবার। সুবহানাল্লাহ। আপনারা তো ওয়াজটা বুঝতেছেন না, এই জন্য আপনাদের ফিলিংস নাই। বুঝলে বুঝলেন কি বলছি। ফিলিংস থাকলো না, গান টান গাইলে, আরো বিভিন্ন নাটক বুটক করলে, হ্যাঁ পরিবেশটা সুন্দর না, এটা নিয়ে ডেলেডি বিলেডি করলে আপনারা খুব ভালো লাগে, গায়ে শিরশিরি করে। কিন্তু নবীর প্রেম মোহাব্বতের উপরে আর কোনো কথা থাকতে পারে না। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, প্রিয় নবী ওয়াজ করতেছেন, সাহাবা কেরাম জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রিয় নবী বলছে এটার নাম কি? সবাই জানে, কই ইয়া রাসূলুল্লাহ আপনি এবং আল্লাহ ভালো জানেন। প্রিয় নবী বলছেন এটার নাম কি? কো আপনি এবং আল্লাহ ভালো জানেন। প্রিয় নবী তো এর পরবর্তীতে যখন বলেন, হে আমার সাহাবা কেরাম, আমি যদি বলতাম মক্কার নাম এইটা পরিবর্তন হয়ে যাবে, পরিবর্তন হয়ে যেত। হ্যাঁ সাহাবী, আমি বলছি ইয়াসরিব চলবে না, এটার নাম মদিনা হয়ে গেল মদিনা। বলেন সুবহানাল্লাহ। আব্দুর রহমান আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম বিলাই, উনি বিড়াল পালন করতেন। প্রিয় নবীর দরবারে যখন গেলেন, ওনার চাদর থেকে একটা বিড়াল পরে দৌড় মারলেন। প্রিয় নবী খুশি হয়ে বললেন, ইয়া আবা হুরায়রা, ও বিড়ালের আব্বা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে আমি কবুল করে নিলাম, কিন্তু আব্দুর রহমান বলে কেউ চিনে না, যদি বলে আবু হুরায়রা সারা পৃথিবীর সবাই চিনে। বলেন সুবহানাল্লাহ। কি বুঝলেন প্রিয় নবীকে? যে নবীর কারণে হজ পেয়েছেন। আর উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 7 বার কাবা শরীফ প্রদক্ষিণ করে আরো ঘুরতেছেন। জিজ্ঞাসা করলা, হয় আমিরুল মুমিনিন, আপনি কাবা শরীফ তো আপ করে ঘুরেন কেন? চুমু খান না কালো পাথরে? বলেন না, এই পাথরের কি মূল্য আছে? পাথর আমাকে কি করে দেবে? পাথর তো একটা অভিশপ্ত, আমি তাকে চুমু খাইতে পারি না। তবে হ্যাঁ, প্রিয় নবীর হাত মোবারক লেগেছে, এজন্য আমি চুমা খাইলাম, নাইলে এই পাথরের কোনো মূল্যই নাই আমার কাছে, কানাকড়িরও মূল্য নাই। সুবহানাল্লাহ। কিন্তু পাথরের চুমা খাইতে আমরা হিরিক করি, ঠিক না? এটা ভালো, প্রিয় নবীর হাত মোবারক লাগার কারণে পাথরের দাম। নাহলে পাথরের গুনাহ খাওয়ার কোনো ক্ষমতা আছে নাকি? এটা একটা পাথর, এটা বড় না আমি বড়, তো চুমু খাইন কেন বলতে পারবেন হাজি সাহেবরা? না, বলে খাইলে পাথর গুনাহ টানে। এইগুলি, এই মন্ত্র কে শিখাইছে আপনাদেরকে? না, গুনাহ টানে না। প্রিয় নবীর হাত মোবারক লাগার কারণে আপনার গুনাহ সব শেষ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। পাথরের কি ক্ষমতা আছে গুনাহ নেওয়ার? কিন্তু হাকিকত হচ্ছে রাহমাতুল লিল আলামিনের হাত মুবারক লেগেছে, এজন্য ওমর ফারুক বলে আমি চুমা খাইলাম। নাহলে এই নির্জীব পাথর, কাবা শরীফ কি পাথর না? এই পাথরকে আমরা তোয়াব করছি কিনা আল্লাহর হুকুমে? তো আপনি তোয়াব করলেন, জমজমের পানি খাইলেন, সবকিছু করলেন, আপনি তাওয়াফে সাইর করলেন, আপনি গুরু কুরবানিও দিলেন, আরাফাও গেলেন, সবকিছু করলেন, কিন্তু আপনি মদিনা শরীফ যান নাই। আল্লাহর নবীর হাদিস, আপনি যেন নবীর সাথে গুস্তাকি করেছেন, বেয়াদবি করেছেন। আর এই লামাযহাবিরা শয়তানরা ফতোয়া দেয় হজ করলে নবীর দরবারে যাওয়ার দরকার নাই, জিয়ারতের সাথে হজের কোনো সম্পর্ক নাই। বলেন নাউজুবিল্লাহ। আমাদের সুন্নি আলেমদের মুখে আমি শুনি, তারা বলে না, না গেলে সমস্যা নাই, তবে আশেক যারা তারা যাবে। এগুলি হচ্ছে মুনাফিক কথাবার্তা। কেন আপনি যাবেন না নবীর দরবারে? আপনি আমাকে বলেন, কিসে আপনাকে এত দন্যতা করলো? আপনার অভাব কেন এত? আপনি এত শয়তান কেন, মুনাফিক কেন? যে নবীর কারণে আপনি কথা বলতে শিখেছেন, আপনার বাবার দোয়া কবুল হয়েছে, যে নবীর কারণে সবকিছু সৃষ্টি হয়েছে, আল্লাহ পাকের সবকিছুর মূল প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন, সমগ্র জগৎ সমূহ প্রিয় নবীর কারণে এখন পর্যন্ত গাছগাছালি অক্সিজেন দেয়, প্রিয় নবীর কারণে সূর্য আলো দেয়, প্রিয় নবীর কারণে আপনি চন্দ্র আলোকিত হয়, প্রিয় নবীর কারণে সমস্ত গ্রহ নক্ষত্র তার নিজস্ব কক্ষপথে ঘুরতেছে, 7 আসমান 7 জমিন টিকে আছে প্রিয় নবীর নূরের কারণে, প্রিয় নবীর নূরানি হাত মোবারকের উপরে আল্লাহর সমস্ত সৃষ্টি জগৎ। বলেন সুবহানাল্লাহ। তোমার হজ নিয়ে একটা কাম হইলো, তুমি হজ করছো বলো নবীর দরবারে গেছো না। হাদিস শরীফ, প্রিয় নবীর হাত মোবারক আছে না, এই হাত মোবারকের মাঝে আল্লাহর 7 আসমান 7 জমিন। সুবহানাল্লাহ বলেন। তো ওই নবীর দরবারে না গিয়া তুমি হজ করে লাইছো, সেই হজের উপরে লানত, সেই হজের উপরে 100 কোটি বার লানত দিলাম, তুথু মেরে দিলাম তোমার এই হজের উপরে, যে হজ করার পরে নবীর সাথে সাক্ষাৎ করতে পারলা না। কিসের তোমার ফতোয়া আর কিসের তোমার কি? তোমার ফতোয়া কার কারণে হয়েছে? সুবহানাল্লাহ বলেন। হেরা গুহায় আয়াতে 5টা আয়াতে কারিমা নাজিল হয়েছে, ঠিক না বেঠিক? সেই সময় কি আপনি ছিলেন? আমি ছিলাম? নবী আদম ছিল? কে ছিল? আল্লাহর হাবিব আর জিব্রাইল। সুবহানাল্লাহ। তো এটাতে কোরআনের আয়াত কে বলছে? জিব্রাইলে বলছে না নবীজি বলছে? তো যে নবীজি তোমাকে বললো, তুমি বললা হ্যাঁ ঠিক আছে, এটা কোরআনের আয়াত। সুবহানাল্লাহ বলেন। কেউ ছিল না,
সেই রাহমাতুল লিল আলামিনের দরবারে তুমি যাইতে কৃপণতা করো, তোমার হজের উপরে লানত, শত কোটিবার লানত। যেই হজ তোমাকে নবী পর্যন্ত পৌঁছাতে পারলো না, এই হজ তোমাকে একেবারে কি বলে শুধু এই মাটির গড় পর্যন্ত নিল, আর কোনো কাম হইল না। হ্যাঁ, কাবারও কাবা প্রিয় নবী, সুবহানাল্লাহ বলেন। সব কিছুর মূল আপনি আমার হৃদয়ে নবীজি আছে, এটা জানেননি আপনারা? হ্যাঁ, আকফা একটা লতিফা আছে মানুষের। কি লতিফা? আকফা। এই লতিফার মাঝে প্রিয় নবীর মাকাম, এখানে রাহমাতুল লিল আলামিনের নূর মুবারক আছে, বলেন সুবহানাল্লাহ। আত্তাহিয়াতু পড়ুননি তো? আত্তাহিয়াতু পড়ার সময় আমি আগে একদিন বলছিলাম, আপনি এখানে আপনার মেরাজ হবে, সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমরা তো নামাজ সেইভাবে পড়ি না, নবীর মহব্বত নিয়ে আমরা নামাজ পড়ি না। আমরা পড়ি, আসি আর যাই, কোনো রকম আমাদের কাজ শেষ করে তারপরে আমরা চলে যাই। আল্লাহ কোরআনে বলছেন যে আমার বন্ধুর ইত্তেবা করলে, গোলামি করলে আমি তোমার ওলি হিসাবে গ্রহণ করব, বলেন সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তোমাদের সব গুনাহ মাফ করে দেব। ওয়াল্লাহু গাফুরুর রহিম, আমি আল্লাহ গাফুরুর রহিম। তো গাফুরুর রহিম হইতামই না যদি আমার বন্ধুকে আমি না বানাইতাম, সুবহানাল্লাহ। আমি আল্লাহ তখন গাফুরুর রহিম যদি আমার বন্ধুর দিকে তুমি চলে যাও, আর নাইলে আমি গাফুরুর রহিম না, আমি ক্ষমা করনেওয়ালা না। কখন আমি ক্ষমা করনেওয়ালা? যদি আমার বন্ধুর কাছে চলে যাও। হ্যাঁ, আমার বন্ধু যদি তোমাকে সুপারিশ করে তবেই আমি ক্ষমা করনেওয়ালা, নাইলে আমি তোমার জন্য ক্ষমা করনেওয়ালা না। আমি রহমান, আমি গাফুর, আমি গাফফার, আমি জব্বার, আমি সব কিছু নাম গ্রহণ করছি একমাত্র আমার বন্ধুর জন্য, বলেন সুবহানাল্লাহ। আমি কাহার নাম ধারণ করছি সেটা আমার বন্ধুর জন্য। হাসরের ময়দানে আল্লাহ পাক কাহার হালতে যখন বসা থাকবে, সমস্ত নবী রাসূলগণ ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি বলবে। সব উম্মতগুলি আল্লাহ পাকের ভয়ে তরতর করে কাঁপবে। হাসরের ময়দানে কারো কথা থাকবে না, সবার জবান বন্ধ হয়ে যাবে তামার জমিনে। একমাত্র আমার নবী, আপনার নবী, প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ পাকের কাহার নামের দিকে যখন যাবে, গিয়ে যখন সেজদা করবে, সেজদার মাঝে গিয়ে আল্লাহ পাকের প্রশংসা করবে। আল্লাহ বলবেন, বন্ধু আপনি মাথা মোবারক উত্তোলন করেন, আপনি আমার সাথে এসে বসুন, আপনার কুরসি আমার সাথে, মাকামে মাহমুদা আমার সাথে। আমার বন্ধু, আমার হাবিব, আপনি বলেন আমি কাকে জান্নাতে দেব, আপনি বলেন আমি কাকে জাহান্নামে দেব। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি রব্বে কারীম আপনাকে খুশি করব। সারা পৃথিবীর মানুষ আমাকে খুশি করার জন্য পাগল। হাজী সাহেব আমাকে খুশি করতে চায়, গাজী সাহেব আমাকে খুশি করতে চায়, ইমুক সাহেব আমাকে খুশি করতে চায়। আমার বন্ধু, আমার হাবিব, একমাত্র আমি আল্লাহ আপনাকে খুশি করতে চাই। আপনি কিসে খুশি হবেন আপনি বলুন? যেভাবে খুশি হন আমি রব্বে কারীম আল্লাহ সেইভাবে হাসরের ময়দানের ব্যবস্থা করে দেব, বলেন সুবহানাল্লাহ। তাহলে যেই নবী খুশি করবে, আল্লাহ বলছে আমি আপনাকে খুশি করব। নবী বলছেন আমি খুশি হব না। কেন? যে আমার সব উম্মতকে আপনি জান্নাতে দেন, সুবহানাল্লাহ। আর এই উম্মত হজ করে নবীর সাথে দেখা করে না, তোর হজের উপরে কুটিবার লানত। হ্যাঁ, তাহলে এখানে কি হাজী সাহেব থাকতো না? কিন্তু নবীর আশেক যারা হয়, প্রেমিক যারা হয়, তাদের কোনো হিসাব নাই, তাদের হিসাব অন্যরকম, প্রেমের কোনো হিসাব নাই। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাস পর্যন্ত ঘুমায় নাই। প্রিয় নবী বলছেন, রে আবু বকর, আপনি আমার সাথী হবেন, আপনি আমার হিজরতের সাথী হবেন আবু বকর। প্রিয় নবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। প্রিয় নবীকে বলতেছে কখন? প্রিয় নবী বলছেন কোনো একদিন, একদিন নয়, 2 দিন নয়, কিতাবে লিখতেছে 6 মাস পর্যন্ত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমায় নাই, পিঠ টেস দিয়ে রইল। যখন তন্দ্রা আসতো আবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাগ্রত হয়ে গেলেন। বিবি বলতেছেন, ওগো আমার প্রাণের স্বামী, আপনি ঘুমান না কেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার বিবি রাহমাতুল লিল আলামিন প্রাণের নবী আমাকে বলেছে, আমাকে ডাক দিবে, কখন দিবে এটা তো আমি জানি না, কিন্তু প্রিয় নবী যদি ডাক দিয়ে আমাকে না পায় তাহলে আমার ইহ এবং পরজীবন বরবাদ হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। আমি তো ঘুমাইতে পারি নাই। 6 মাস পরে প্রিয় নবী বললেন, ইয়া আবা বকর, হে বিড়াল ছানার পিতা, আপনি কোথায়? আস্তে করে শুধু বললেন। সিদ্দিক আকবর বললেন,
লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, আবি আনতা ওয়া উম্মি আনতা ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির, আমি উপস্থিত, আমার মা এবং বাবা আপনার কদমে কোরবান হয়ে যাক। প্রিয় নবী বললেন, রে আবু বকর, আপনি কি ঘুমান নাই? প্রিয় নবী জানতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ঘুমাই নাই, যদি আপনার কষ্ট হয়, কারণ আপনি সামান্য এই শুধু মন থেকে বলেন, আল্লাহ কবুল করে। আপনি ডানে গেলে আল্লাহ ডানে যায়, আপনি বামে গেলে আল্লাহ বামে যায়, আপনি কাঁদলে আল্লাহ কাঁদে, আপনি হাসলে আল্লাহ কাঁদে, আল্লাহ হাসে। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনাকে ভায়োলেট করতে পারি না। আল্লাহর নবী এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কথা বলতেছে, আল্লাহ পাক দেনার দেন ফেরেশতা পাঠাই দিলেন। ফেরেশতা যখন পাঠাই দিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, হে আবু বকর, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য খুশ সংবাদ পাঠিয়েছেন। প্রিয় নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক এই মাত্র সংবাদ দিলেন, সারা পৃথিবীর সমস্ত মানুষের আমল যদি এক পাল্লায় তোলা হয়, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই এক রাত্রির আমল যদি এক পাল্লায় তোলা হয়, তাহলে সমস্ত পৃথিবীর আমল থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল বেশি হয়ে যাবে। ইয়া আবু বকর, আপনাকে প্রশ্ন করি, আপনি কি তাহাজ্জুদের নামাজ পড়েছিলেন? বলে না। ইয়া আবু বকর, যাকাত দিয়েছিলেন, হজ করেছিলেন? বলে না। তাহলে আপনার আমলটা কি ছিল? আবু বকর জবাব দিচ্ছেন, আমার আমল ছিল ইশকে রাসূল। বলেন সুবহানাল্লাহ। আমি নবীর প্রেমে ঘুমাই নাই, আমার নবীর মোহাব্বতে আমি আমার বালিশের মাঝে মাথা লাগাই নাই। রে আমার ভাইরা, কখন প্রিয় নবী ডাক দিবেন আর কখন আমি লাব্বাইক বলে উঠব, এই চিন্তা আমি খানা পিনা ছেড়ে দিয়েছি, আমি অস্থির স্ত্রী সহবাস ছেড়ে দিয়েছি, সন্তানের কাছে যাওয়া ছেড়ে দিয়েছি, শুধু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আর প্রিয় নবীর জবান মোবারকের কথা আমার কানে বাজতেছে। কখন জানি প্রিয় নবী বলছেন, হে আবু বকর, আপনি কোথায়? আমি সেই চিন্তা সব কিছু ভুলে গেছি। তাহলে এটা কি নামাজ দিয়ে হইছে? হজ দিয়ে হইছে? ইশকে রাসূল। এই জন্য সমস্ত অলিগণ, বড় বড় অলিগণ বলতো যে কি, যে তুমি প্রিয় নবীর ইশকের আগুনে নিজেকে খাঁটি করো, তখন তুমি আল্লাহ পাকের বন্ধু হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তো নবীর প্রেমিক হইলে তো সে নামাজ ছাড়বে না, ছাড়বে, রোজাও ছাড়বে না, জাকাত ছাড়বে না। একজন রোজা রাখলো, জাকাত দিলে সব কিছু করলো, কিন্তু নবীকে বলে সামান্য দুষ্টুটি ধরে, তাহলে তার বরবাদ। আর একজন নামাজ রোজা পড়লো, নবীর আশেক, তার সব কিছু পরিপূর্ণ। বলেন সুবহানাল্লাহ। আবার একজনে নামাজ রোজা সব করছে, কিন্তু এ নামাজ রোজা করছে না, কিন্তু প্রিয় নবীর আশেক, প্রিয় নবীর শানে তার কোনো বেয়াদবি নাই, সে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। সে কোথায় যাবে? জান্নাতে। কারণ সে প্রিয় নবীর শানে কোনো বেয়াদবি করে নাই, কিঞ্চিত পরিমাণ পর্যন্ত বেয়াদবি করে নাই। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যেদিন আপনি বলছিলেন আপনি আমার সাথী হবেন, প্রিয় নবী, আমি সেদিন থেকে আর ঘুমাই নাই। সুবহানাল্লাহ বলেন না? 1450 বছর আগে সাপ শুনেছিল প্রিয় নবী এবং প্রিয় নবীর বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গুহার মাঝে আসবে। সাপ প্রিয় নবীকে দেখার জন্য অস্থির হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দংশন করলো, সাপের জবান খুলে গেল। ইয়া রাসূলুল্লাহ, 1450 বছর আগে আমি শুনেছিলাম আপনি আসবেন, এই গুহাতে আমি অবস্থান করেছি, আপনাকে দেখার জন্য আমি পাগল। বলেন সুবহানাল্লাহ। সাপ অস্থির হয়ে গেছে প্রিয় নবীর ইশকের আগুনে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে যখন আমার বন্ধুকে ভালোবাসে নিবা, আমার বন্ধুকে আপন করে নিবা, ইহবিবকুমুল্লাহ, তখনই আমি তোমাকে আমার বন্ধু করে নেব, আমার প্রিয় করে নেব। তুমি যা বলবা আমি আল্লাহ তাই করে দেব। বলেন সুবহানাল্লাহ। তাইলে যারা হজ করলো আর নবীর জিয়ারত করলো না, নবীর সাক্ষাৎ করলো না, এরা মুনাফিক, এদের হজের উপরে লানত। কথা বুঝতে পেরেছেন? আপনি হজ করলেন, নবীকে দেখলেন না, প্রিয় নবীর দরবারে আজম শরীফে গেলেন না, এই হজ আল্লাহর দরবারে কবুল না। আপনি কিসের হজ করলেন? আপনি কিসের ইমানদার? বন্ধুরা আমার, আমি বলছিলাম যে প্রিয় নবীর সাক্ষাৎ, প্রিয় নবীর মুহাব্বত, প্রিয় নবীর প্রেমের উপরে আর কোনো আমল নাই, আর কোনো ইবাদতই নাই। আপনি সব কিছুর অপেক্ষা ঊর্ধ্বে প্রিয় নবীকে ভালোবাসতে হবে, প্রিয় নবীর মহব্বত করতে হবে। প্রিয় নবীর প্রেম ছাড়া অন্য কোনো নবীরও উপায় নাই, কোনো রাসূলেরও উপায় নাই, কোনো গাউস কুতুব কাহারও উপায় নাই, কেবলমাত্র প্রিয় নবীর প্রেমই সব কিছুর মূল। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যে তোমরা জানো যখন আমার ইন্তেকাল হবে,
আমার লাশটা মানে আমার জিসিমটা প্রিয় নবীর দরবার শরীফের মাঝে নিবে, নিয়ে পারমিশন চাইবে প্রিয় নবীর, যে প্রিয় নবী যদি পারমিশন দেয় তাহলে আমাকে কেবলমাত্র প্রিয় নবীর রওজা আতহার শরীফে আমাকে দাফন করবে, নতুবা প্রিয় নবীর কাছে আমাকে নিবে না। নিয়ে ওনার খাটিয়ার মাঝে ওনার জিসিম মুবারক নিয়ে রেখে দিলেন। সাহাবা কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তিনি বলে দিলেন, আপনারা বলবেন যে আপনার গোলাম আবু বকর সিদ্দিক এসেছে, আপনি যদি কবুল করে থাকেন তাহলে আপনার গোলামকে আপনি আপনার কাছে নিয়ে যান। এভাবে যখন বললেন, পল পল করে সময় চলে যাচ্ছে, সাহাবা কেরামের হার্টবিট বেড়ে যাচ্ছে, কি বলে কিনা রওজা থার শরীফ থেকে জবাব আসলেন, আউসিলিল হাবিবা ইলাল হাবিবি, বন্ধুকে বন্ধুর সাথে মিলিয়ে দাও, বন্ধুকে বন্ধুর জায়গা দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। আহা, কেমন প্রিয় নবী, জিন্দা নবী, একেবারে জিন্দা নবী, হায়াতুন নবী, সমস্ত হায়াতের মূল। আর প্রিয় নবী হায়াত দিতে পারে, সুবহানাল্লাহ বলে। এটা অনেক লম্বা ঘটনা, একদিন বলবো না যে প্রিয় নবী আবার হায়াত দেয় কেমনে। হ্যাঁ, দিতে পারে, আপনার হাদিসটা পান নাই অথবা পড়েন নাই। ওয়ান আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুব্বুকা শাই ইউমি ওয়া ইউসিম, রাওয়াহু মুসনাদ আহমদ। মুসনাদ আহমদের মাঝে একখানা হাদিস শরীফ আছে। প্রিয় নবী ইরশাদ করেছেন, এ আমার সাহাবারা শোনো, যদি তুমি কাউকে ভালোবাসো, যদি কোনো জিনিসের প্রতি তোমার মহব্বত হয়, হুব্বুকা শাই অথবা কোনো পার্সনের দিকে, কোনো ব্যক্তিকে যদি তুমি ভালোবাসো, তাহলে এই ভালোবাসার দাবিটা কি জানো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন। আমরা তো জানি না। বলে, তার দাবিটা হচ্ছে ইউমি ওয়া ইউসিম, তার দোষ ত্রুটি ধরা থেকে তুমি মুক্ত থাকবে, তার দৃষ্টি তোমার চোখে কোনো দোষ লাগবে না, তার ত্রুটি কোনো ত্রুটি থাকবে না। তুমি তার দোষ ত্রুটি যদি কেউ তোমার কাছে বলে, তুমি অন্ধ হয়ে যাবে, মানে তারিগুলি তুমি মানে কি বলে দেখবে না। কেউ যদি বলে তুমি বধির হয়ে যাবে, মানে তার এই দোষ ত্রুটি তুমি শুনবে না। এটাকে বলে ভালোবাসা। এখন দুনিয়াতে আপনি একজন বন্ধুর সাথে ভালোবাসলেন, দেখা গেল আপনার সাথে খাইলো, আপনার গরু খাইলো, আপনি খাওয়াইলেন রকমারি খাবার, আপনার কাছ থেকে উঠে আরেক জায়গায় গিয়ে আপনার বদনাম করতেছে। হি ইজ নট এ পারফেক্ট ফ্রেন্ড এট অল। তিনি আদৌ আপনার ভালো বন্ধু নয়। তার মাঝে আলামতে মুনাফিক আছে। আলামতে কি আছে? মুনাফিক আছে। সেটা আপনার ভালো বন্ধু নয়। আপনি খাওয়াইলেন পেট ভরাইয়া, আবার আরেক জায়গায় যে আপনার বদনাম করে দিল, তাহলে এটা বন্ধু না। আরেকজন বন্ধু, আপনি তারে খাওয়াইলেন, আরেকজনে তার শত্রুকে যা খাওয়াইলো, তারে ভালোবাসলো, পড়াইলো, বলে এই মুখ ব্যক্তি তো এরকম, বলে না, এরকম হইতে পারে না, আপনার মনে কোথাও ভুল হয়েছে। এটাকে বলে ভালোবাসা। মানে বাহ্যিক উদাহরণ দিলাম, কিন্তু এটার অর্থ হইল যে আপনি যাকে ভালোবাসবেন, যার প্রেমে পড়বেন, তার দুষ্টটি আপনার নজরে আসবে না, শুধু তার স্মরণ আপনার নজরে আসবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমরা এইভাবে ভালোবাসি। আজকে এক শ্রেণীর মৌলানা, প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন, সেদিনও দেখলাম তারা বলতেছে যে প্রিয় নবী রওজা শরীফে নাকি একেবারে নাই। বলেন নাউজুবিল্লাহ। বলছে এটা মিথ্যা কথা নাকি, অথচ ইহুদিরা বিশ্বাস করে যে প্রিয় নবী সশরীরে রওজা পাকে আছে। বলেন সুবহানাল্লাহ। একজন হিন্দু লোক, বৌদ্ধ খ্রিস্টানের বিশ্বাস প্রিয় নবী রওজা শরীফে আছে সশরীরে, আর হে টুপি দাড়ি পরে তার বিশ্বাস নবী নাই। হে বালা না ইহুদি বালা? বেয়াদব কোথাকার। তুমি মোল্লা হইছো, অথচ নবীর প্রেম সম্মান তুমি বুঝো না। তোমাকে একজন আলেম বলে, নবীর হাদিস পড়ার কারণে তোমাকে মুহাদ্দিস বলে, ঠিক না বেটি? নবীর পোশাক মুবারক, নবীর জাহিরি পোশাক মুবারক তুমি ধারণ করার কারণে তোমাকে মৌলানা বলে, ঠিক না? প্রিয় নবী দাড়ি রাখছেন, তুমি দাড়ি রেখেছো, এর জন্য তোমার দাড়ির সম্মান, আর না হলে তোমার দাড়ির কোনো সম্মান ছিল না। আর আজকে তুমি প্রিয় নবীর সাথে মহব্বত করে, ভালোবাসা করে তুমি এই সমস্ত কাজ করতেছো। বাইজিদ বুস্তামিকে বলল, একজন বুড়ি একটা ছাগল নিয়ে যাচ্ছে, বলতেছে যে, হ্যাঁ বাইজিদ বুস্তামি, তোমার এই মুখ কি? বলে দাড়ি। আমার এই ছাগলের মিজে কি? দাড়ি। তো বাইজিদ বুস্তামিকে বলতেছে যে, আপনার দাড়ি বালা না আমার ছাগলের দাড়ি বালা? কথাটা চিন্তা করছেন আপনারা, যে আপনার দাড়ি ভালো না আমার ছাগলের দাড়ি ভালো? বাইজিদ বুস্তামির শাগরেদরা মানে খুব রাগ করছে। উনি বলতেছেন, পরে রাগ করো না তোমরা। বলতেছে, ঠিক আছে, আমি আপনাকে জবাবটা পরে দেব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ওলির কেরামত দেখেন। যাই হোক, কিছুদিন পরে উনি দুনিয়া থেকে ইন্তেকাল যখন করলেন,
ওনাকে যখন নিয়ে আসলেন খাটিয়ার উপরে, লাখ লাখ মানুষ ওনার জানাজায়, তখনকার সময়ে 7 লাখ মানুষ ওনার জানাজায় হয়েছিল। বাইজিদ বুস্তামিকে সামনে আটকে বললেন মহিলা যে তুমি তো আমার প্রশ্নের জবাব দেও নাই, প্রশ্নের জবাব না দিয়ে কোথায় যাও? তোমার দাড়ি বালা না আমার ছাগলের দাড়ি বালো? বাইজিদ বুস্তামি খাটিয়া থেকে উঠে গেলেন, বলেন সুবহানাল্লাহ। যখন উঠে গেলেন, পাশে প্রায় 50,000, কেউ কেউ বলে 5,000, 6,000 এরকম বিধর্মী ছিল। তারা তাৎক্ষণিকভাবে কলিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আরে আল্লাহর ওলির ইন্তিকালটাও কেরামতি, আর তুমি বললে তুমি কুত্তাও কান্দে না। হ্যাঁ, উনি দাঁড়াই বলতেছে, হ্যাঁ বুড়িমা শোনো, যখন আমার সরকাত হয়েছিল, এই সরকাতের মাঝে, আমার মৃত্যু সজ্জার মাঝে আমার প্রিয়নবীর চেহারা মোবারক আমি দেখেছি। আমার বুকের মাঝে প্রিয়নবী হাত মোবারক রাখলেন, আর প্রিয়নবীকে দেখে দেখে আমার প্রাণবায়ু চলে গেছে। নিশ্চয়ই নিশ্চয়ই তোমার ছাগলের দাড়ি থেকে আমার দাড়িটা ভালো, আমি একজন ইমানদার, বলেন সুবহানাল্লাহ। পরে আবার তিনি শুয়ে গেলেন। তাহলে আপনার দাড়িটা ভালো না ছাগলের দাড়ি ভালো তখন বলা যাবে যখন আপনার মৃত্যুটা নবীর প্রেমের উপরে হবে, যখন আপনার মৃত্যুটা প্রেমের উপরে হবে, যখন আপনার মৃত্যুটা ঈমানের উপরে হবে, বলেন সুবহানাল্লাহ। এছাড়া আপনার দাঁড়িয়ে আমার দাঁড়িয়ে তো মূল্যবান না, কারণ আমি তো বুঝি না। এছাড়া রবীন্দ্রনাথের দাঁড়িয়ে আর আমার দাঁড়িয়ে একই, বলে এক কেমনে আমি, আমার শেষটা কি ভালো হয়েছে? কত মৌলানা আমি দেখছি তারা পথভ্রষ্ট হয়ে গেছে, নবীর শানে বেয়াদবি করেছে, তাদের এই আমল, এই টুপি দাড়ি কোনো কাজে আসবে না। আর আমি কত শরাবি দেখেছি, মদকুর দেখেছি, জিনাকুর দেখেছি, সে প্রিয় নবীর মহাব্বত করে, সে জীবনে এত ভালো হয়েছে, তার ঈমান একেবারে হাসতে হাসতে সে ইন্তিকাল করছে, বলেন সুবহানাল্লাহ। আর কত মানুষ দেখেছি সারা জীবন নবীর বিদ্রোহ করেছে, নবীর বিরুদ্ধে গিয়েছে, কিন্তু আমল করছে, অনেক কিছু করছে, মরণের সময় চেহারা বিকৃত হয়ে গেছে, নিজের পায়খানা নিজে খায়া মরছে, বলেন নাউজুবিল্লাহ। তাহলে নবীর প্রেম যদি থাকে আপনার মাঝে, প্রিয় নবীর মোহাব্বত, হুরমত, ইজ্জত যদি থাকে, আপনার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। সেই হেমার মত করছিল প্রিয় নবীর মোহাব্বতে, যখন ইন্তিকাল করছে সে বেহেশতি হয়ে গেল, সুবহানাল্লাহ। তাহলে কি আপনি বলে আপনি কি আমল করবেন না? আমি আমলের উপরে নিরুৎসাহিত করছি না। একটা গ্রুপ আমলের উপরে উৎসাহিত করছে, কিন্তু নবীর প্রেমের উপরে নিরুৎসাহিত করছে। যদি নবীর প্রেম এবং আমলে কন্ট্রাডিকশন হয়, তাহলে আমরা আপনাকে বলবো নবীর প্রেমটাই জয়ী হবে, আমলটা জয়ী হবে না, ঠিক না বেটি? কারণ আহলে সুন্নাত ওয়াল জামাত আমলের নাম না, ঈমানের নাম, আকীদার নাম, সুবহানাল্লাহ বলে। আর আমল আকীদা ঠিক থাকলে, আপনি যদি মানে আকীদা এবং ঈমান যদি ঠিক থাকে, আপনি আমল করলে এটা অনেক দামি হবে, সম্মানী হবে। আর আপনার আকীদা ঠিক নাই, কিন্তু আপনি সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ছেন, এই নামাজ কোনো লাভ হবে না। আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রিয় নবী বলছেন, হে আবু ওয়াক্কাস শোনো, এমন একটি জামানা আসবে, অচিরেই চলে আসবে, তাদের গলায় কোরআন শরীফ থাকবে, তাদের হাতে তাসবিহ থাকবে, তাদের সবসময় উজু থাকবে, নামাজ সবকিছু পড়বে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইব। তাদের কথা মিষ্টি, চিনির থেকে আরো মিষ্টি। কিসের থেকে? কিন্তু তাদের অন্তর বিষাক্ততায় ভরা থাকবে, তাদের হিংসা থাকবে অন্তরের। ইয়া রাসূলুল্লাহ কার প্রতি? আমি সম্পর্কে, তারা নবী সম্পর্কে তারা কুধারণা পোষণ করবে, বলেন নাউজুবিল্লাহ। তাদের কথা খুব মজা, মিষ্টি লাগবো, মানুষ যাকে যাকে তার দিকে যাইব। এজন্য প্রিয় নবী বলছেন, মদিনা শরীফ ছাড়া আপনার মসিহে দাজ্জাল আর সব জায়গায় প্রবেশ করবে, একমাত্র কোথায় প্রবেশ করবে না? মদিনায়, মক্কা যাইব। এই ব্যাপারে কোনো হাদিস নাই যে মক্কা শরীফ, হ্যাঁ মক্কা যাইব, মক্কা শহর তছনছ করে লাগবে। কে করবে? দাজ্জাল। কিন্তু মদিনায় যাবে না। মদিনায় 7টা রাস্তা থাকবে, বুখারী শরীফের হাদিস। প্রত্যেক রাস্তার মাঝে আল্লাহ পাক 2জন ফেরেশতা নিয়োগ করবে। মসিহে দাজ্জাল ঢুকতে চাইবে কিন্তু পারবে না। এক ব্যক্তিকে সে হত্যা করবে, হত্যা করে বলবে, না এই ব্যক্তিকে বলতে তুমি আমাকে খোদা মানো, বলে না মানবো না। তখন তারে হত্যা করবে। মানুষকে বলবে, তারা যদি জীবিত করি তুমি কি আমার খোদা মানবা? তো অনেকে দুর্বল ঈমান বলে হ্যাঁ মানবো। তখন আবার ওনাকে জিতা করছে, আবার বলে তুমি খোদা, বলে না তুমি খোদা হইতে পারোই না, সুবহানাল্লাহ বলেন। ইমানদার এরকম 7 বার মৃত্যুবরণ করলেও নবীর পক্ষেই থাকবে। একমাত্র পৃথিবীতে পবিত্রতম জায়গা, আর মসিহে দাজ্জাল বলেন সবাই মানে অ্যাটাক করবে, কিন্তু মদিনা শরীফ যাবে না। প্রিয় নবী রোজা আতহারে, রোজা আজম শরীফে ঢুকতে পারবে না। আর সব শহর সে তছনছ করে ফেলবে, মিনিটে সারা পৃথিবী ঘুরে আসতে পারবে। কথা বুঝতে পেরেছেন? তো দাজ্জালের যদি এত পাওয়ার হয়, সারা পৃথিবী ঘুরে আসতে পারে, তো একজন আল্লাহর ওলি পারে না ঘুরে আসতো? কি বলেন? সে তো খুদাই পাওয়ার, তার মধ্যে খুদাই পাওয়ার শুধু না, শয়তানি পাওয়ার, মানে খুদাই পাওয়ার থেকে কি শয়তানি পাওয়ার বড়? তো মসিহে দাজ্জালের শয়তানি পাওয়ার থাকবো,
হে পারে আর খুদাই পাওয়ার নিয়ে আল্লাহর সৃষ্টি জগৎ ভ্রমণ করতে পারে না? তো আপনারা এত বেকুব কেন? এদের কথা শুনে বলেন নবী একেবারে মাটির সাথে মিশে গেছে, বলেন নাউজুবিল্লাহ মিন জালিক। এত বেকুব কেন? হজ করলে নবীর রোজা তাহার শরীফে যান না? নবীর রোজা শরীফে না গেলে হজ হইতো না, কিচ্ছু হইতো না। আপনি যদি বলেন তো বলেন, এটা ফতোয়া না, এটা প্রেমের সাথে সম্পর্ক। ফতোয়া দিয়ে আপনি কি করবেন? ফতোয়া আপনি সোলাত মারেন, ফতোয়া দিয়ে কোনো লাভ হয় না। প্র্যাকটিক্যাল জিনিস দিয়ে লাভ হয়। নবীর প্রেমের উপর কোনো ফতোয়া চলে না। ওয়াইস করুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 32টা দাঁত ফেলেছিলেন, একটা দাঁত ভাঙলে কবিরা গুনাহ। যদি আপনি এখন ব্লেড দিয়ে আপনার হাত কাটেন, আর আমরা যদি পুলিশে খবর দেই এই লোকটা তার হাত নিজে কাটে, পুলিশে অ্যারেস্ট করে নেবে, আপনার সে অথরিটি নাই যে আপনার হাত আপনি কাটবেন। আইনত দণ্ডনীয় অপরাধ, আপনাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে। তাহলে ওয়াইস করুনি নবীজির প্রেমে সব দান মোবারক ফেলে দিছে, কোনো ফতোয়া আছে? প্রেমের শরীয়তের ঊর্ধ্বে হচ্ছে প্রেম, সবকিছুর ঊর্ধ্বে প্রেম, প্রেমের নিচে সবকিছু। কথা বুঝতে পেরেছেন? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয়নবীর সাথে প্রেম এমনভাবে প্রেম করছে, সব দান করে দিছে প্রিয়নবীর দরবারে, কিছুই রাখে নাই। সুবহানাল্লাহ বলেন। শেষ মুহূর্তে উনার প্রিয় স্ত্রী শাড়িটা পর্যন্ত দান করে দিছে নবীর মহব্বতে। সুবহানাল্লাহ। খেজুর পাতা দিয়ে উনি পড়ছে। ফেরেশতা আসলেন খেজুর পাতা পড়া। জিজ্ঞাসা করা হলো যে ফেরেশতা তোমরা খেজুর পাতা কেন? যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনাকে মহব্বত করে ওনার স্ত্রীর পরনের শাড়িটা দিয়ে দিয়েছে, খেজুর পাতা দিয়ে উনি শাড়ি বানায় পড়ছে। আল্লাহ পাক ওনার স্ত্রীর সম্মানে আজকের জন্য সমস্ত ফেরেশতাদেরকে অর্ডার দিলেন তারা যেন সবাই খেজুর পাতার পোশাক পরে। সুবহানাল্লাহ। দেখছেন নবীর প্রেম কত বড়? আপনি এখনো বেকুবগিরি করবেন, নবীর সালাম দিতে ফতোয়া খুঁজবেন না, সালাতুস সালাম পড়তে ফতোয়া খুঁজবেন, নবীর নাম নিয়ে চুমু খাইতে ফতোয়া খুঁজবেন। ছি ছি, আপনি কেমন উম্মত? আপনি তো একেবারে বেকুব, আপনি তো জাহান্নামী উম্মত। যে নবীর মুহাব্বতে দলিল খুঁজেন, নবীর মুহাব্বতে কোনো দলিল নাই, কিছুই নাই, তবে দলিল আছে, আপনি হয়তো জানেন না। শেষ কথা বলে দিই, এমন একজন লোক একটা কথা বলল নবীর প্রেমে, 1 লাখ কিতাব আপনি দেখছেন, এই কিতাবও নবীর এই প্রেমের কথাটা নাই, কিন্তু কথাটা নবীর পক্ষে, প্রেমটা নবীর পক্ষে, কিন্তু কিতাবে নাই। আল্লামা ইমাম শিহাবুদ্দিন শারিহুল বুখারী বলতেছেন, পৃথিবীর মানুষ তোমরা সাক্ষী থাকো, আমি সাক্ষ্য দিলাম, এটাই দলিল, এটাই কিতাব। বলেন সুবহানাল্লাহ। এছাড়া আর কোনো কিছু নাই, কিতাবে নাই, তুমি পাইছো না, কিন্তু নবীর পক্ষে এটাই দলিল, এটাই কিতাব। এখানে আর দলিল খোঁজা লাগবে না। আর নবীর বিরুদ্ধে 1 লাখ কিতাবের মেঝে আছে, এটা পায়ের তলাও মনে করবেন না। 1 লাখ কিতাবের মেঝে থাকলে পায়ের তলাও না, যদি নবীর বিরুদ্ধে যায়। আর নবীর পক্ষে কোনো কিতাবে নাই, এটাই দলিল। বন্ধুরা আমার, দয়াময় আল্লাহ তাআলা যেন প্রিয় নবীর অসম্ভব প্রেম আমাদের অন্তরে দান করে। বলেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ।